থাম্বনেল দেখেই তোমরা বুঝে যাচ্ছ আজকে আমি কি রেসিপি তৈরি করব। এই যে এখানে মূলা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা নিয়েছি। শীতকালে তো মূলা পাওয়াই যাচ্ছে, আর শীতকালে মূলাটা খেতেই খুবই মজা। তো রুই মাছ নিয়েছি, রুই মাছটাকে ভালো করে ধুয়ে এখন হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। এখন রসুন, শুকনো মরিচ এবং টমেটো সিদ্ধ বসিয়ে দিব। এই মশলাটা মূলা তরকারিটা অনেক স্বাদ করে তুলবে। তো এখানে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো টমেটোটা একদম ছাল ছেড়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন ব্লেন্ডারে মিক্স করে ব্লেন্ড করে নিব। তোমরাও চাইলে শিলপাটাতে ব্লেন্ড করে নিতে পারো। তো এইখানে চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই যে মশলাটা সিদ্ধ করেছিলাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আদা দিব না, কারণ মূলা তরকারিতে আদা দিলে ভালো লাগে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, যেন মশলাটা পুড়ে না। এখন দিয়ে দিব হাফ চামচ চিনি, কারণ মূলা একটু পানসে পানসে লাগে, চিনিটা দিলে কি তরকারিটা টেস্ট হয়। তো এখন কেটে রাখা আবার টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিব। যতক্ষণ এই মশলাটা থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। 10 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। এই মাছটাকে একটু ভেঙে দিতে হবে, যেন মূলার সাথে মাছটা একদম মিশে যায়। মূলাটা দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা বরবটিও দিয়েছি, তরকারিটা কালারফুল দেখা যাবে, সেই জন্য তোমরা চাইলে সিমও দিতে পারো। আবার ঢেকে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা আবার ঢেকে দিব ব্লক আসার জন্য। এই যে দেখো মূলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিব। এই যে ডালের ঘুটনি দেখছো, এটা দিয়ে মূলাটাকে ভেঙে দিব। এই জন্য এর নাম দিয়েছে মূলার ঘন্ট। আমার রান্নাটা প্রায় শেষ। এই যে দেখো তরকারিটা কি লোভনীয় লাগছে না, খেতে যে কি মজা লাগে। যারা মূলা খাও না, এইভাবে রান্না করে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, আর কোনো কিছুই ভালো লাগবে না। তো এইখানে রাখছি। আল্লাহ।